কেন কি করবো? ঠান্ডা ঠান্ডা লাগতেছে, তাই বলতেছে। ঠান্ডা তো 2-3 দিন ধরে ওপরটা তো ঝাড়ু দেখা দিতে হবে, কোনায় ময়লা জমছে, তাই মাথা বন্ধ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ান ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله। পবিত্র জিলকদ মাসের দ্বিতীয় জুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দুনিয়ার সব থেকে মর্যাদাপূর্ণ স্থানে একত্রিত করে দিয়েছেন। আমরা প্রত্যেকে মহান রবের শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ আর সালাম পেশ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আলোচনার মূল বিষয় হলো শ্রমিকের অধিকার। আজকের আলোচনার বিষয় কি? সকলে বলেন, শ্রমিকের অধিকার। শ্রমিকের অধিকার আজকে যেহেতু ইন্টারন্যাশনাল শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস, আমরা যারা শ্রমিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
শ্রমিকদের সম্মান ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। শ্রমিক বলা হয়। শুরুতে আমরা একটা হাদিস বলে আলোচনা শুরু করার চেষ্টা করব। আল্লাহর হাবিব বলতেছেন, ইয়া কাসিমু হাবিবুল্লাহ, যারা কাজ করে, যারা শ্রমিক, তারা আল্লাহর বন্ধু। সকলে বলি সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর বন্ধু হওয়া, আল্লাহর সান্নিধ্য লাভ করা, আল্লাহর সান্নিধ্য অর্জন করা বেশি একটা কষ্টের বিষয় না। হালাল পন্থায় চলবো, হালাল পন্থায় চলেও কিন্তু আল্লাহর বন্ধু হওয়া সহজ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন হাবিবুল্লাহ, সেই হলো আল্লাহর হাবিব, আমার বন্ধু। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী আল্লাহর হাবিব বললেন, ইয়া কাসিমু হাবিবুল্লাহ, যারা কাজ করে, যারা শ্রম দেয়, তারা আমার বন্ধু। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা শ্রম দেয় তারা অনেক সম্মানিত, তাদের অনেক ইজ্জত, তাদের অনেক সম্মান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা শ্রমিক তোমরা তাদের সঙ্গে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। আল্লাহর হাবিব বলেছেন, যারা শ্রমিক তাদের সঙ্গে তোমরা এমন ব্যবহার করবা কেমন সে জানি মনে হবে তোমার ভাই। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, খবরদার, সাবধান, শ্রমিক তোমার বাড়িতে অথবা তোমার কোনো ফ্যাক্টরিতে অথবা তোমার কোনো স্থানে কোনো মানুষ কাজ করে এমন আচরণ করো না যাতে করে মানুষ বুঝতে পারে সে হলো তোমার শ্রমিক, সে হলো তোমার বাড়িতে কাজ করে, সে হলো তোমার কাজের লোক। খবরদার, তোমরা তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করো, যেন মানুষ দেখে বুঝতে পারে যে না, অমুক অমুকের ভাই। আমরা যদি শ্রমিকের সঙ্গে ভালো ব্যবহার করি, এখন ব্যবহার যদি আমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার না করি, ভালো ব্যবহার না করলে আমাদের কি কোনো লাভ হবে? যারা বলেন লাভ হবে? হযরতে উমাইয়া তিনি ছিলেন একজন মুশরিক। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন উমাইমার বাড়ির একজন খাদেম, একজন কাজের লোক, একজন গোলাম। হযরতে বেলাল ইসলাম গ্রহণ করার পরে হযরতে বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খাচ্ছেন। হযরতে বেলালকে বলতেছেন, বেলাল আসো আমাদের সঙ্গে খাও। হযরতে বেলাল লজ্জা পাচ্ছেন যে আমি হলাম একজন শ্রমিক, আমি হলাম কামলা, আমি হলাম খাদেম, আমি হলাম কাজের লোক, আমি যদি রাসূলের সঙ্গে বসে খাই এটা তো রাসূলের শানে যায় না। হযরত বেলাল খাবার খাচ্ছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে প্রশ্ন করলেন, বেলাল তুমি আমাদের সঙ্গে খাও না, কারণ কি? হযরতে বেলাল বললেন, রাসূলুল্লাহ, আমি যখন উমাইমার গোলাম ছিলাম, আমি যখন তার খাদেম ছিলাম, আমি যখন তার চাকর ছিলাম, তখন উমাইমা আমাকে বলে দিয়েছিল, শীতের সময় যত বড় শীত পড়ুক খবরদার গায়ে জামা দেওয়া যাবে না। কি করা যাবে না? সকলে বলেন, কি করা যাবে না? যতই শীত পড়ুক গায়ে কোনো জামা দেওয়া যাবে না। এটা কি কষ্টকর না? যারা বলেন কষ্টকর কি নাকি? এরপর যতই শীত পড়ুক পায়ে কোনো জুতা দেওয়া যাবে না। এরপর যতই গরম পড়ুক, রোদের তাপ যতই হোক, বালুর পর যদি রোদ পড়ে তাইলে কি আপনার পাথরের উপর রোদ পড়লে পাথরটা কি অনেক গরম হয়ে যায় কি না? যতই গরম পড়ুক পায়ে জুতা দেওয়া যাবে না। কেন? তার মূল কারণ হলো, তুমি যদি, আমি হলাম মালিক আর তুমি হলে কামলা, তুমি যদি পায়ে জুতা দাও, আমি মালিক, আমার পায়ে জুতা, তুমিও যদি জুতা দাও, তাইলে মালিক আর কামলা কোনো পার্থক্য থাকলো না। উমাইমা বলতেন, তুমি যদি গায়ে জামা দাও, আমি মালিক, আমি গায়ে জামা দিয়েছি, তুমি যদি গায়ে জামা দাও, আমি মালিক আর তুমি কামলা, আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। যতই ঠান্ডা পড়ুক আমি মালিক, আমি গায়ে জামা দেব, সোয়েটার পরব, সুন্দর গরমের পোশাক পরব, তুমি হলে কামলা, তুমি যদি গায়ে গরম পোশাক দাও বা কোনো জামা পরো, আমি মালিক আর তুমি কামলা, কোনো পার্থক্য থাকলো না। এজন্য খবরদার, জীবনে কোনো দিন যেন পায়ে জুতা দেখি না এবং গায়ে কোনো জামা দেখি না। যদি দেখি তাহলে কিন্তু খুব শাস্তি আছে। হযরতে বেলাল, তাকে যখন আল্লাহর হাবিব হাত ধরে টেনে খাবার খেতে বসালেন, হযরতে বেলাল চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। হযরত জিজ্ঞেস করলেন, বেলাল পানি পড়ার কারণ কি? হযরতে বেলাল চোখের পানি ছেড়ে বললেন, ও আল্লাহর নবী, পানি পড়ার মূল কারণ হলো, আমি ইসলাম গ্রহণ করার আগে উমাইমা আমাকে বলেছিল আমি যাতে কোনো অবস্থাতে পায়ে জুতা পরিধান না করি, গায়ে জামা না পরি,
যদি আমি পড়ি তাহলে আমাকে খুব শাস্তি দেওয়া হবে। ও আল্লাহর নবী, এজন্য আমি আপনার সঙ্গে খেতে বসিলাম। আল্লাহর হাবিব বললেন, ও বেলাল, ইয়া কাসিম হাবিবুল্লাহ, যারা কাজ করে, যারা পরিশ্রম করে, তারাই হলো আল্লাহর বন্ধু। যারা কাজ করে, যারা পরিশ্রম করে, সবাই আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা আমার, আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী আসলেন, শ্রমিক একজন সাহাবী আসলেন, আল্লাহর হাবিবকে সালাম দিলেন। আল্লাহর হাবিব সালামের জবাব দিলেন, আল্লাহর হাবিবের দিকে হাত বাড়ায় দিলেন। আল্লাহর নবী হাত বাড়ায় মুসাফা করলেন। মুসাফা করার পর সাহাবীদের মধ্যে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তোমার হাত এত শক্ত কারণ কি? সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমার হাত শক্ত তার কারণ হলো, ও আল্লাহর নবী, আমি হলাম শ্রমিক। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করি। মাঠে কাজ করতে করতে হুজুর আমার হাত শক্ত হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদের মাঝে ওই সাহাবীর হাতটা উঁচু করে ধরলেন। উঁচু করে ধরে সাহাবীদেরকে বলতেছিল, সাহাবীরা, এই আল্লাহর জমিনে যদি জান্নাতি হাত দেখতে চাও, আল্লাহর গোলামের হাতের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহর জমিনে এই দুনিয়াতে যদি জান্নাতি হাত দেখতে চাও, আল্লাহর গোলামের হাতের দিকে তাকাও। সুবহানাল্লাহ বিহামদি। একান্ত আপনজনের আমার, আল্লাহর হাবিব নিজেই কিন্তু শ্রমিকের সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। দিয়েছেন কিনা? যারা বলেন দিয়েছেন কিনা? আল্লাহর হাবিব শ্রমিকদেরকে অনেক সম্মান করতেন, অনেক ভালোবাসতেন। শ্রমিকদেরকে আল্লাহর হাবিব তার বুকে টেনে নিতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম হলো একমাত্র মনোনীত জীবন বিধান। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা ইসলাম পেয়েছি, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? আমেরিকার একজন মানুষ, বড় বৈজ্ঞানিক, নামটা আমার খেয়াল নাই, বড় বৈজ্ঞানিক, তিনি ইসলাম গ্রহণ করলেন কোরআন পড়ে, আমাদের কিতাব পড়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর তিনি একটা বক্তৃতায় বললেন, খুব খেয়াল করেন, একটা বক্তৃতায় বললেন যে আমি ইসলাম ধর্মের কিতাব মহাগ্রন্থ কোরআন আল কারীম পড়ে মুসলমান হয়েছি। আমি যদি কোরআন না পড়ে মুসলমানদের চরিত্র দেখে মুসলমান হতাম, যদি মুসলমানের চরিত্র জানতাম, মুসলমান বর্তমানে যেভাবে চলে এটা যদি বুঝতাম, আমি ইসলাম গ্রহণ করতাম না। নাউজুবিল্লাহ বলবেন না? যে মুসলমানরা যেভাবে চলাফেরা করে, মুসলমানরা যেভাবে চলে, যেভাবে কথাবার্তা বলে, যেভাবে মানুষদের সঙ্গে দুর্ব্যবহার করে, আমি যদি তাদেরকে জানতাম, মুসলমানদেরকে নিয়ে গবেষণা করতাম, তাদেরকে দেখে যদি মুসলমান হতাম, মুসলমান হতাম না। বড় বৈজ্ঞানিক তিনি বলেছেন, আমি মুসলমানদের কিতাব মহাগ্রন্থ কোরআন আল কারীম আমি পড়েছি। মহাগ্রন্থ কোরআন আল কারীম পড়ে আমার এত ভালো লেগেছে, আমার জীবনের সমস্ত ত্রুটি এই কিতাবের মধ্যে ধরা পড়েছে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা মুসলমান, আমরা যদি মানুষদেরকে সম্মান না করি, আমাকেও মানুষেরা সম্মান করবে না। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমরা শিশুদের থেকে সম্মান পেতে চাই কিনা? এরপর শিশু দ্বারা তারা মুরব্বীদের কাছ থেকে, বড়দের কাছ থেকে তারা স্নেহ পেতে চায়। এখন আমরা যারা মুরব্বী, আমরা যদি শিশুদেরকে ঘাড় ধরে ধাক্কা দিই, তাদের সঙ্গে আচরণ করি, খারাপ আচরণ করি, আমাদের থেকে যারা ছোট তাদের সঙ্গে খারাপ ব্যবহার করি, তাইলে কি তাদের থেকে সম্মান পাওয়া সম্ভব? যারা বলেন সম্ভব? যারা বলেন সম্ভব? সামনাসামনি সালাম দেবে, যে সালাম দেবে, না দিলে তো বলবো অমুক খুব খারাপ, বা আমার উপর চাপ আসতে পারে, সামনাসামনি সালাম দেবে। কিন্তু পিছন দিয়ে যদি গালিগালাজ করে, তাইলে ওই সালামের কোনো লাভ আছে? যারা বলেন লাভ আছে? যে আমাকে সামনেও দেখলে সালাম দেবে, পিছনেও একজন মুসলমান আর একজনের জন্য দোয়া করবে। আমরা করি? যারা বলেন করি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের উপর তার 6টি অধিকার বা দায়িত্ব আছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টা অধিকার বা দায়িত্ব আছে। 1 নাম্বার হলো, ওই ব্যক্তি যখন অসুস্থ হবে তাকে দেখতে যেতে হবে। কি করতে হবে? ইদা মারিদা ইয়াশফা, সে যখন অসুস্থ হবে তখন তাকে দেখতে যেতে হবে। এরপর 2 নাম্বার অধিকার হলো, সে যখন বিপদে পড়বে, তার বিপদে সবার আগে একজন মুসলমান আরেকজনের বিপদে সবার আগে আগায় যাবে। আমরা যাই? যারা বলেন যাই?
আমরা কি করি? আমরা আরও বরংস বিপদ এসে যতটুকু পড়লো আমি আর একটু বাড়াই দিই কিনা? জোরে বলেন দিই কিনা? আমরা এমনটা করি। একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি আমাদের অনেক দায়িত্ব, অনেক অধিকার আছে, আমরা মানার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যেভাবে কোরআন আমাদেরকে যেভাবে বলেছে, হাদিস যেভাবে আমাদেরকে বলেছে, আমরা যদি সেভাবে অনুধাবন করি, আমরা যদি সেভাবে কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবন বাস্তবায়ন করার চেষ্টা করি, অবশ্যই আমরা খুব সহজে সফলতা অর্জন করতে পারবো। আর আমরা যদি কোরআন হাদিস যেভাবে বলেছে আমরা যদি সেভাবে না চলি, তাইলে এটা ব্যর্থতা আমার না কোরআনের? জোরে বলেন ব্যর্থতা কার? কোরআন হাদিস যেভাবে বললো আমি মানলাম না, আমি চললাম না, তাইলে ব্যর্থতা কিন্তু আমার, নিজের ব্যর্থতা। এজন্য আমরা আমাদের নিজেদের ব্যর্থতা না করে অন্তত নিজের জীবন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমল একটু কম হোক, আমল একটু কম হোক। আবার অনেকে ভুল বুঝতে পারে যে হুজুর বলছে আমল কম করতে হবে। না, আমল আপনি যত বেশি করবেন ততই ভালো, কিন্তু আমল কম থাক, কিন্তু গোনা যেন না করি। সূত্র কি? আমল কম কিন্তু গোনা করব না। পারা যাবে না ইনশাআল্লাহ? আমল যদিও কম করতে করি কিন্তু গোনা করব না, গোনাকে ছেড়ে দিতে হবে। মানুষের উপর জুলুম করব না, মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করব না, মানুষদেরকে সালাম দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষদের মধ্যে যদি 4টা কাজ হয় ওই ব্যক্তি দুনিয়ার বুকে জান্নাতি। সকলে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ? আরো জোরে বলেন কয়টা? মানুষদের মধ্যে 4টা কাজ। 1 নম্বরে মানুষ একে অপরকে সালাম দিবে। কি করবে? সবাই সালাম দিতে পারেন? সকলে সালাম দেন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারবো তো সবাই দিতে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এতটুকু দিব। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে কিছু উপদেশ দেন, যে উপদেশগুলো দিলে, যে উপদেশগুলো গ্রহণ করলে আমি খুব সহজে জান্নাত পাবো। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন আল ইসলামু খায়র, ইসলামের মধ্যে উত্তম স্বভাব কোনটি, ইসলামের ভিতর উত্তম আচরণ কোনটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল ইসলামু খায়র, ইসলামের ভিতর উত্তম স্বভাব হলো ক্বালা তুতঈমুত তাআম। আল্লাহর হাবিব বললেন 1 নম্বরে সালাম দিবা, 2 নম্বরে ক্বালা তুতঈমুত তাআম, মানুষদেরকে খাদ্য খাওয়াবা। কি করতে হবে? জোরে বলেন কি করতে হবে? মানুষদেরকে খাদ্য খাও। আমরা কি বেশি খাই? তাই তো আমরা কি করি? বলেন কি করি? নিজে বেশি খাই। আমরা মানুষদেরকে দাওয়াত দিতে অপছন্দ করি কিন্তু নিজে খেতে পছন্দ করি, করি কিনা? যারা বলেন কি করি কিনা? মানুষদেরকে আমরা দাওয়াত দিব। সকলে বলি ইনশাআল্লাহ। যতটুকু পারি দাওয়াত দেওয়ার চেষ্টা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বলার পর তার একজন গরিব সাহাবী তার বাড়িতে একজন মেহমান নিয়ে গেলেন। মেহমান নিয়ে গিয়ে তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন ও প্রাণের স্ত্রী, বাড়িতে কতটুকু খাবার আছে? এই স্ত্রী যখন মেহমানকে দেখলেন, দেখার পর মনটা খারাপ হয়ে গেল। ও স্বামী, আপনি বাড়িতে মেহমান আনলেন, কিন্তু মেহমান আনলে তো মেহমানের সামনে কিছু ভালো মন্দ দেওয়া লাগে, লাগে কিনা? যারা বলেন লাগে কিনা? যত বড় গরিব মানুষ হোক, যত বড় অর্থ শূন্য হোক, বাড়িতে যদি তার মেহমান আসে অবশ্যই সে চেষ্টা করে যতটুকু সামর্থ্য অনুযায়ী তাকে কিছু ভালো খাওয়ানোর, তার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করে, করে কিনা? যারা বলেন করে কিনা? আবার যারা অমানুষ তারা কি করে? সব আয়োজন করলো, করার পর বলল হুজুর এই যে গরুর গোস্ত, এই যে হরিণের গোস্ত আপনি যা খাইলেন আজকে, জীবনে কোনোদিন খাইছেন? জীবনে কোনোদিন খাইছেন? এমন কথা যদি বলে, বলেন ভালো লাগবে? মেহমানের ভালো লাগবে? হুজুর এই যে মাছটা আমি আপনাকে খাওয়ালাম, আপনার জীবনে কোনোদিন খাইছেন? এমনটা যদি বলে যে মেহমান, তার ভালো লাগবে? আমরা যদি কেউ, ধরেন আমি নিজে বা আপনি নিজে কারোর বাড়িতে মেহমান হয়ে গেলেন, প্রথম দিন গেলেন, আপনার সঙ্গে যদি এমন ব্যবহার করে, হুজুর এই যে সুন্দর চিংড়ি মাছ, গলদা চিংড়ি হুজুর জীবনে কোনোদিন খাইছেন, এমনভাবে যদি বলে, তাইলে নিজের কাছে তো মনে হবে খাবারটা বমি করে ফেলাই দিই, হবে কি না? যারা বলেন হবে কি না?
এজন্য মেহমানদেরকে সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে। আমরা সকলে মেহমানদের সঙ্গে উত্তম ব্যবহার করব, সকলে বলি ইনশাআল্লাহ। একান্ত বন্ধুরা আমার, আল্লাহ নবী সাহাবী তার স্ত্রীকে বললেন, স্ত্রী রে, ঘরে কোনো খাবার আছে কিনা? স্ত্রী বললেন, স্বামী 3 দিন যাবৎ বাড়িতে কোনো চুলা জ্বলে না। কয়দিন? 3 দিন যাবৎ বাড়িতে কোনো চুলা জ্বলে না। ওগো স্বামী, আপনি তো আজকে সারাদিন কিছু খান নাই, সারাদিন পানি ছাড়া আপনি কোনো খাবার খান নাই। ওগো স্বামী, ঘরে সামান্য একটু খাবার আছে, ছোট্ট সন্তানের জন্য রেখেছিলাম। স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আল্লাহর নবী মেহমান আমার সঙ্গে পাঠাই দিছে, এখন কি করব? ও স্ত্রী, একটা কাজ করো, একটা প্লেটের মধ্যে খাবার দাও আর সন্তানকে দ্রুত করে শোয়াই দাও। সন্তানকে না খাওয়াই শোয়াই দাও, আর একটা প্লেটের মধ্যে খাবার দাও, একটা লাইট জ্বালায় দাও, আর একটা প্লেট দাও। আমি করব কি, যখন খাবারটা মেহমানের সামনে দিব আর ওই খাবারটা যখন আর একটা প্লেট আমার কাছে দিবা, আমি আমার লাইটটা লিভাই দেবো, লম্ফটা লিভাই দেবো, আলোটা বন্ধ করে দেব। অন্ধকারের মধ্যে মেহমান সে খাবার খাবে, আমিও খাবার খাবো। আমি যদি খাবার না খাই, তারপর খাবার খাওয়ার ভান ধরে মেহমান বুঝতে পারবে না। পারবে? তোরা বলেন পারবে? অন্ধকারে মেহমান বুঝতে পারবে না। সাহাবী তার স্ত্রীকে যা বললেন সেই কাজ করলেন, মেহমানকে খাবার দিলেন, মেহমান খাচ্ছে। আবার নিজে ঘরে কোনো খাবার নাই, প্লেট নিয়ে আস্তে আস্তে খাবার খাওয়ার ভান ধরতেছে। সকালবেলা ফজরের নামাজ হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবী, তোমাদের মধ্যে কোন সাহাবী এমন আচরণ করেছো? শোনো, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি রাব্বিল কাবা, ওই কাবার মালিকের কসম করে বলি, গত রাত্রে আমার অমুক সাহাবী এত সুন্দর মেহমানদারি করেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার ঘরটাকে রহমত দিয়ে ভরপুর করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, শুধু রহমতে ভরপুর করেন নাই, মেহমানদের সঙ্গে ভালো ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর এত সন্তুষ্ট, এত খুশি। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, শুনে রাখো, তুমি হলে জান্নাতি। আল্লাহর নবীর মুখ দিয়ে যদি বলে তুমি হলে জান্নাতি, তাহলে এর থেকে বড় পাওয়ার হতে পারে? যদি বলেন হতে পারে? আমরা এই যে ফজরের সময় এত কষ্ট করে নামাজে আসি, যারা নামাজ পড়তে আসে, যারা তাহাজ্জুদে নামাজ পড়ে, তাদের কাছে যদি বলা হয় আপনি জান্নাতি, ধরেন ইমাম সাহেব বলে, যদি সাধারণ ইমাম সাহেব সে বলে যে আপনি জান্নাতি, ইমাম সাহেবের মুখ দিয়ে যদি একথা শোনে, তাইলে তার মনে কি আলাদা একটা আনন্দ, মনের ভিতর আলাদা একটা প্রফুল্ল ভাব তৈরি হবে কিনা? তাইলে সামান্য ইমাম সাহেব যদি বলে, আর যদি স্বয়ং গোটা পৃথিবীর আল্লাহর পরে যার সম্মান ইজ্জত সেই ব্যক্তি বলে, তাইলে তার মনের ভিতর কত বড় আনন্দ হতে পারে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। আমাদের প্রত্যেক আল্লাহ পাক যেন জান্নাতে মানুষ বানায়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা জান্নাতে মানুষদের 4টা কোয়ালিটি, 4টা গুণের কথা শুনলাম। 1 নম্বরে সালাম দিব। 1 নম্বরে কি করব? সালাম দিব। 2 নাম্বার, আল্লাহ নবী বললেন, ক্বালা তুতিআমুত তাআম ওয়া তাকরাবুস সালাম। 1 নম্বরে খাদ্য খাওয়াবা, 2 নম্বরে সালাম দিবা। 3 নাম্বার তোমরা যে কাজটা করবা, 3 নম্বরে মানুষদেরকে বস্ত্র দিবা। 3 নম্বরে কি করতে হবে? যারা বলেন কি করতে হবে? বস্ত্র দিতে হবে, পোশাক দিতে হবে মানুষদেরকে। আমরা তো শুধু জাকাতের পোশাক দিই, ঠিক না? জাকাত ছাড়া আমরা মানুষদেরকে পোশাক দিই না। আবার আমাদের মধ্যে অনেক মানুষ পোশাক দেয়, যেটা তার পছন্দ হয় না বাদ দিয়ে দেয়, সেইটা দেয়। আমরা এমনটাই দিই কি না? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমাদের জন্য যেটা পছন্দ, তোমার নিজের জন্য যেটা পছন্দ, তোমার নিজের জন্য যেটা পছন্দ এটা মানুষদেরকে দিবা। তোমার নিজের যেটা পছন্দ, খুব পছন্দের জিনিসটা আরেকজনকে দান করবা। আমরা তো পছন্দের জিনিস অন্যদেরকে দিতে পছন্দ করি না, এমন আছে না নাই? নিজের খুব পছন্দ এটা যদি আমরা, ধরেন আমার কোনো ছোটো ভাই চায় যে ভাই আপনার এই পাঞ্জাবিটা আমার খুব পছন্দ, আপনার পাঞ্জাবিটা আমাকে দেন, বা আপনার টুপিটা আমার খুব পছন্দ দেন, তখন তো দেখবেন আমাদের মুখটা কালো হয়ে যাবে। বলে কি হবে কি না? আমার নিজের জন্য যেটা পছন্দ, খুব পছন্দের, এটা আমরা মানুষদের জন্য দান করব। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে যে উত্তম জিনিস মানুষদের কাছে তোমরা বিতরণ করো, মানুষদেরকে দাও। আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর 4 নম্বর আল্লাহ নবী বললেন, 4 নম্বর আমল, এই 4 নম্বর আমল এটা যে করবে সেও জান্নাতি। 4 নম্বর আমলটা কি? আল্লাহ নবী বললেন, তাহাজ্জুদের নামাজ। 4 নম্বর আমলের নাম কি? আমরা পড়ি
তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে দিলের ভিতর যে অশান্তিগুলো থাকে, মনের ভিতর যে পেরেশানি থাকে, যে দুশ্চিন্তাগুলো থাকে, আল্লাহ পাক দূর করে দেয়। যে মানুষ অভাবে থাকে, তাহাজ্জুদের নামাজ পড়লে অভাব দূর হয়। তাহাজ্জুদের নামাজ পড়লে মনের ভিতর পেরেশানি দূর হয়। তাহাজ্জুদের নামাজ পড়লে শরীর অসুস্থ সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহাজ্জুদের নামাজ পড়লে এমন কোনো জিনিস নাই, মানুষের যা প্রয়োজন তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করলে সব প্রয়োজন পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা আমল করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুরুতেই বলেছিলাম শ্রমিকের অধিকার। যারা শ্রমিক তারা মনে কোনো অশান্তি নেওয়া যাবে না যে আমি শ্রমিক, আমি ভ্যান চালাই খাই, আমি কামলা, আমি কৃষক, আমি দিনমজুর, আমি ট্রাক চালাই, আমি মিলে কাজ করি, আমি শ্রমিক। যে না, সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আমরা প্রত্যেকেই শ্রমিকদেরকে সম্মান করবো ইনশাআল্লাহ। আর আমরা যারা শ্রমিক, আমরা কিন্তু আল্লাহর বন্ধু। আমরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। তাইলে আল্লাহর বন্ধু যখন আমরা হলাম, যেভাবে চললে আল্লাহর বন্ধুত্ব আমাদের থাকবে, সেভাবে আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সকলে চিৎকার মেরে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা সুন্নাত নামাজ পড়ি না, আমরা সুন্নাত নামাজ পড়ে নিই।